তো গাইস এরকম রোডের মধ্যে যখন আপনি গাড়ি চালাবেন এবং আপনি নতুন গাড়ি চালা শিখেছেন, মোটামুটি গাড়িটাকে ঠিকঠাকভাবে চালাতে পারছেন, সেই মুহূর্তে আপনি রাস্তার মধ্যে যখন বাম্পার পাচ্ছেন, তো বাম্পার থেকে পার করার সময় আপনার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে এবং আপনি আরও অন্যান্য প্রবলেমের মধ্যে পড়ছেন। তো আজকের ভিডিওতে আপনাদের শিখিয়ে দেবো এবং দেখিয়ে দেবো যে বাম্পার পার করার সময় আপনি কীভাবে ইজি বাম্পারটাকে পার করতে পারবেন এবং ক্লাচটাকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারবেন। ক্লাচ কন্ট্রোল এবং অ্যাক্সেলেটর কন্ট্রোল এই দুটো জিনিসকে ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারলে আপনার বাম্পার পার করাটা সঠিক হবে, গাড়িতে কোনো ঝটকা মারবে না, প্লাস আপনি কোনো রকম বিপদের আশঙ্কায় পড়বেন না। তো সেই প্রসেসগুলোর মধ্যে ফার্স্ট টাইম আপনাদের বলি, 1 নম্বর যেটা প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে যখন আপনি এরকম রোডের মধ্যে যাচ্ছেন আর হঠাৎ করে দেখছেন সামনে একটা বাম্পার আছে, তার আগে কিন্তু আপনাকে সচেতন হতে হবে কীরকম, যে বাম্পার যখনই দেখবেন গাড়িটাকে স্লো করে দিতে হবে। গাড়ি কিন্তু তখন আর অ্যাক্সেলেটর প্রেস করলে হবে না, গাড়ি অ্যাক্সেলেটরটাকে বারটা তুলে নিয়ে গাড়িটাকে স্লো করে ইঞ্জিন ব্রেকিং প্রসেসে ব্রেকটাকে ইউজ করতে হবে। আর ব্রেকটাকে ইঞ্জিন ব্রেকিং প্রসেসে ইউজ করার পরেই আপনাকে কী করতে হবে, ক্লাচটাকে হালকা ছাড়তে হবে এবং অ্যাক্সেলেটরটাকে হালকা প্রেস করতে হবে 1 নম্বর গিয়ারে গাড়িটাকে রেখে। তাহলেই কিন্তু আপনার গাড়িটা স্টার্ট বন্ধ হবে না। ক্লাচটা যেই ছাড়া হয়ে যাবে, বাম্পারের সামনের চাকাটা যখনই পার হয়ে যাবে, তখনই কিন্তু পেছনের চাকাটা পার করার জন্য হালকা প্রেস করলে, অ্যাক্সেলেটরটা হালকা প্রেস করার পরে দেখবেন ইজি আপনি বাম্পারটাকে পার করতে পারছেন। তো গাইজ এই যে সামনে এখন বাম্পারটা আছে, বাম্পারটা দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি বাম্পারটাকে খুব সহজে পার করতে পারবেন। বাম্পারটা ফার্স্ট টাইপ দেখুন, এই যে বাম্পারটা পার করলো, ডাম্পারটা এই বাম্পারটা আমি পার করছি। তো এই যে বাম্পারটা পার করার সময় যে ক্লাচটা আমি এখন হালকা ছাড়লাম এবং অ্যাক্সিলেটরটা হালকা প্রেস করবো, সামনের চাকা পার হয়ে গেল, ক্লাচ থেকে পাটা আমি তুলে নিলাম। ক্লাচ থেকে পাটা তুলে নেওয়ার পরেই আবার 2 নম্বর গিয়ারটা দিয়ে অ্যাক্সিলেটরটা প্রেস করলাম এবং গাড়িটা অটোমেটিক সামনের থেকে স্পিডে যেতে লাগলো। ঠিক আছে, পরে এই বাম্পারে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে বাম্পারটা পার করার সময় 1 নম্বর গিয়ারটা লাগিয়ে নিয়েছি এবং ক্লাচটা এই যে হালকা ছাড়লাম এবং অ্যাক্সিলেটরটা হালকা প্রেস করলাম, সামনের চাকাটা পার হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে 2 নম্বর গিয়ারটা লাগিয়ে আবার ইজি অ্যাক্সিলেটরটা প্রেস করে গাড়িটার সামনে দিকে আগিয়ে নিলাম। তো এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তার আগে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো যখনই বাম্পার আসছে তখনই কিন্তু আমি গাড়িটাকে স্লো করে নিচ্ছি। আর গাড়িটাকে স্লো করলেই তোমার বাম্পার পার করাটা খুব ইজি হবে, খুব কঠিন হবে না, ভয় খেয়ে যাওয়ার কোনো প্রবলেম নাই। আর এমার্জেন্সি যদি তোমার সামনে বাম্পার চলে আসে, তুমি হয়তো বুঝতে পারো নি গাড়ি চালানোর সময়, হঠাৎ করে যদি তোমার সামনে একটা বাম্পার চলে আসে, তখন কী করবে, তখন সঙ্গে সঙ্গে ক্লাচটাকে ফুল প্রেস করবে। ক্লাচটাকে ফুল প্রেস করার পরেই সঙ্গে সঙ্গে ব্রেকটার মাথায় পা দেবে এবং 1 নম্বর গিয়ারটাকে লাগিয়ে তারপরে আবার সেম প্রসেস, ক্লাচটাকে হালকা ছেড়ে আস্তে আস্তে অ্যাক্সিলেটরটা দিয়ে অন করবে। ঠিক আছে, তো এই প্রসেসগুলো অ্যাপ্লাই করলে আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, ইজি তোমরা গাড়িটাকে ড্রাইভ করতে পারবে, বাম্পার পার করাটা শিখতে পারবে। ঠিক আছে গাইজ, তো এই প্রসেসটা মাথায় রাখতে হবে, মাথায় রাখলে তুমি ইজি গাড়িটাকে ড্রাইভ করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। তো এখন আমি একটা মেন রোডের মধ্যে গাড়ি চালাচ্ছি এবং তোমাদের দেখানোর জন্য ভিডিওটা তৈরি করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য পরিশ্রম করে ভিডিও তৈরি করা, তোমাদের শিক্ষা দেওয়ার জন্যই। তো তোমরা যদি কিছু শিখতে পারো, অনেক ড্রাইভারই আছে যারা জানে না কীভাবে কোন প্রসেসে বাম্পার পার করতে হয়, তো তাদের জন্য ভিডিওটা তৈরি করা। তো গাইস চলো আজকের ভিডিওটার কথা না বাড়ি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।